নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য দুর্দান্ত সুসংবাদ, বিগ আপডেট। তো বন্ধুরা, যে সকল কৃষকরা পশ্চিমবঙ্গ সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছে তাদের জন্য কিন্তু রয়েছে এই মুহূর্তের বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। তো বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, এই নিয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি কৃষকদের মধ্যেই প্রশ্ন রয়েছে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু আজকে সঠিক আপডেট পাওয়া গেল নবান্ন সূত্রে এবং বিভিন্ন জেলার ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, আপনাদের বলে দিতে চাই, যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার থেকে বেশি, সেই সমস্ত কৃষকদের কিন্তু বছর 2টি কিস্তি মিলে টাকা দেওয়া হয়ে থাকে 10,000 টাকা। এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের থেকে কম রয়েছে সেই সমস্ত কৃষকদের কিন্তু বছরে 2টি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় সর্বনিম্ন মোট 4,000 টাকা। তো বন্ধুরা, আপনাদের কিন্তু এই খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে যে আপডেট পাওয়া গেল তা হলো, ব্লক অফিস থেকে বলা হয়েছে রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন এবং সেই মতোই কিন্তু অনেক জেলার ব্লক অফিসে এই খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিসগুলো। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলে জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে। একটি হলো খরিফ মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, দেখা গেছে যে 2021 এবং 2022 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু 2023 সালে ব্যতিক্রম পঞ্চায়েত ভোটের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে কিন্তু টাকাটা দিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই খরিফ মরশুম টাকা। তো বন্ধুরা, যেহেতু এই 2024 সালের লোকসভা ভোট চলছে, অর্থাৎ এই লোকসভা ভোটের জন্যই কিন্তু এপ্রিল মাসে টাকাটা দেওয়া হয়নি, এরকমটা কিন্তু আমরা ব্লক অফিস থেকে খবর পেয়েছি। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলার ব্লক অফিসে এই খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং ব্লক অফিস থেকে যা আপডেট পাওয়া গেছে তা হলো, যে সমস্ত কৃষকদের এইবারে টাকা দেওয়া হবে তাদের নামের তালিকা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ নামের লিস্ট কিন্তু তৈরি হচ্ছে। সেই নাম অনুযায়ী তাদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হবে। তো বন্ধুরা, দেখা গেছে যে 2023 সালে যখন ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল, সে সময় কিন্তু অনেক কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। তো বন্ধুরা, কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা ছিল না। তো আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা সকলেই কিন্তু ব্যাংকে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারের সঙ্গে কেওয়াইসিটি চেক করে নিন। থাকলে ভালো কথা, না থাকলে কিন্তু অবশ্যই কেওয়াইসিটি করে নিন, তা না হলে কিন্তু আপনি এবারের এই খরিফ মৌসুম টাকা নাও পেতে পারেন। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে এটাই, যে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু এডিএ আপলোডের আসেনি, অর্থাৎ পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে জুন মাসের 4 তারিখে যেহেতু ভোট গণনা রয়েছে, তো 4 তারিখের পরেই কিন্তু এডিএ আপলোডের কাজ শুরু হবে, অর্থাৎ তখনই কিন্তু কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেরটা আসবে। তো এখনও পর্যন্ত যেহেতু অনেক কৃষকদেরই পরিবর্তন হয়নি, অর্থাৎ বলা হয়েছে যে জুন মাসের 4 তারিখের অর্থাৎ ভোট গণনার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত জেলায় কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু করে দেবে বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিস থেকে। তখনই কিন্তু সকল কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়ে সেখানে দেখবেন ব্ল্যাঙ্ক হয়ে এডিএ আপলোডে আসবে, তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্ট টাকাটা রিলিজ করে দেবে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে ফাইনাল তারিখ জানতে গেলে সেখান থেকে বলা হয় যে জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ এই 2 দিনের মধ্যেই কিন্তু যে কোনো একদিন টাকাটা আপনার অ্যাকাউন্টে রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এরকমটি বলা হয়েছে। তো বন্ধুরা, বলা হয়েছে যে জুন মাসের 3য় সপ্তাহের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে এবং সকল কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে।
তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো এবং কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো না। আমি কিন্তু আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে হলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে এই কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখনই এই ওয়েবসাইটে লিখে সার্চ করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখবেন এরকম একটি অপশান আপনি পেয়ে যাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো আপনি যখনই ওই বক্সে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখুন লেখা আছে সিলেক্ট অপশান। আপনি এখান থেকে দেখুন যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। দেখুন লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন এবং আপনি ওপরের বক্সে যদি সিলেক্ট করবেন আপনি কিন্তু নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন এবং তারপর দেখুন লেখা আছে আই এম নট এ রোবট। আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করার পরই সার্চ করে দেবেন। তো বন্ধুরা আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও কোনো রকমের এই খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়নি। এখানে দেখুন এখনও পর্যন্ত কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকার এখনও আপডেট রয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু এখনও কাজ শুরু হয়নি। তো খুব শীঘ্রই কিন্তু কাজ শুরু হয়ে যাবে, তখন দেখবেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস দেখুন পরিবর্তন হয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন রবি মরশুম টাকার আপডেট নেই, অর্থাৎ এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। অর্থাৎ এই কৃষকের কিন্তু খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে বলে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এরকমটা কিন্তু প্রত্যেকটি কৃষকেরই আসবে। জাস্ট আপনারা মনে রাখবেন যে জুন মাসের 4 তারিখের পর কিন্তু প্রত্যেকটি কৃষকের এরকম স্ট্যাটাস চলে আসবে। প্রথমে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তারপরে দেখবেন চলে আসবে এডিএ আপলোডেড, তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড। তো বন্ধু দেখা গেছে যে 2023 সালের যখন ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু এই এডিএ আপলোড হওয়ার পরে কিন্তু গাড়ি চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো এবারও কিন্তু এরকম হতে পারে বলেই খবর পাওয়া গেছে। বন্ধুরা যাদের এখনও স্ট্যাটাস পরিবর্তন হয়নি আপনারা কিন্তু প্রতিনিয়ত চেক করবেন, দেখবেন যখনই আপনার জেলার ব্লক অফিসে কাজ শুরু করে দেবে তখনই কিন্তু আপনার স্ট্যাটাস পরিবর্তন হবে এবং দেখবেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে প্রথমেই। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ এই দুদিনের মধ্যে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা যখনই টাকাটা দেওয়া হবে তার আগে কিন্তু একটি অফিসিয়ালি একটা ব্যানার দেওয়া হবে এবং সেখানে দেখবেন থাকবে যে কোন জেলার কোথায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আনুষ্ঠানিকভাবে সভা করে টাকাটা রিলিজ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোন সময় ক্রেডিট করবে এবং কটার সময় এবং কোন তারিখে, সেই ব্যানারে কিন্তু অবশ্যই লেখা থাকবে। তারপরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রিমোট টিপে এই টাকাটা কিন্তু রিলিজ করে দেবে প্রতিটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন। ধন্যবাদ।